আমি একজন মা, তবে জানি না কতটা ভালো। আমার সন্তানের বয়স এখন 2.5 বছর, আর আমি এখনো সে শুরুর দিনগুলো মনে করে কাঁদি। সন্তান জন্মের পর যা ভাবছিলাম তা আর কিছুই হয়নি। আমার মনে ছিল পৃথিবী বদলে যাবে, আমি হব নতুন, কিন্তু আসলে যা হলো সেটা ছিল এক অজানা অন্ধকারের মধ্যে ডুব দেওয়া। যখন আমার সন্তান জন্ম নিল, আমার মধ্যে আনন্দের সীমা ছিল না, কিন্তু কয়েক সপ্তাহ পরই আমি বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। আমি থেমে থেমে কান্না করতে থাকলাম, কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না। আমার মনটা ছিল অস্থির, শরীরেও সেই পরিবর্তন। প্রথম দিকে একটু একটু ক্লান্তি ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা আরো বাড়তে থাকলো। আমি বুঝতে পারছিলাম না এটা কি একটা বিশেষ ধরনের বিষণ্ণতা, যেটা ডাক্তাররা পোস্টমর্টম ডিপ্রেশন বলে, কিন্তু আমি জানতাম না এই অনুভূতিগুলো শেয়ার করা যাবে কিনা। প্রথম দিনগুলোতে বুকের দুধ খাওয়ানো ছিল একমাত্র উপায় আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু এই প্রক্রিয়াও আমাকে ক্লান্ত করে ফেলেছিল। রাতে দিনের পর দিন আমি জেগে থাকতাম, আর কান্না শোনার পর আবার তাকে দুধ খাওয়ানোর জন্য উঠতাম। শরীর ছিল দুর্বল, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত বাধ্যবাধকতা ছিল। তুমি একমাত্র মা, তোমার দায়িত্ব এটাই। অথচ দিনের শেষে আমি নিজের শরীরের দিকে ফিরেও তাকাতে পারতাম না। 6 মাস পরে যখন সলিড খাবার দেওয়ার চেষ্টা করলাম, তখন সেটা আরো কঠিন হয়ে উঠলো। আমার সন্তান কিছুতেই খেতে চাইতো না, মুখে দিলে সব উগড়ে দিত। পরিবারের সবাই বলতো, তুমি কি মা হতে পারো? তোমার সন্তান বড় হয়ে যাচ্ছে, আর তুমি এখনো তাকে দুধ খাওয়াচ্ছ। এত কষ্টের পরও আমি এক সেকেন্ডের জন্য থামলাম না। একদিকে মনে হতো, এটা কি সত্যি আমার জন্য? আমি কি যথেষ্ট ভালো মা? আর শ্বশুরবাড়ির কথা তো আলাদা, প্রতিদিন তাদের কথা একটানা আক্রমণ ছিল। তুমি ভালো মা হতে পারো না, তোমার সন্তানের কি হবে? আমরা কি বাচ্চা মানুষ করিনি? একটাতেই চেহারার এই হাল। এর মাঝেই সংসারের কাজ, সংসারের দায়িত্ব পালন করতাম। রান্না থেকে বাসন মাজা, বেবি হওয়ার পরে কাঁচা শরীর নিয়ে কাপড় চোপড় ধোয়া, প্রায় সব কাজই আমাকে করতে হতো। এত কিছুর মাঝে মনে হতো আমি আমার বাচ্চার সঠিক যত্ন করতে ব্যর্থ। এর মাঝে বাচ্চা রাতে মাঝে মাঝেই ঘুমাতো না, শুধু কান্না করতো। আমিও তার বাবা খুব চেষ্টা করতাম তার কান্না থামানোর, কিন্তু কিছুতেই থামতো না। কিছুক্ষণের মাঝে তার বাবা আমার উপর রেগে যেত, আমাকে বলতো আমি মা হিসেবে ব্যর্থ। কিছুতেই নিজেকে সামলে রাখতে পারতাম না। সারাদিন সন্তানের সঙ্গে কাটিয়ে শয্যা থেকে উঠতে ইচ্ছে করতো না। স্বামীও হয়ে উঠেছিল অপরিচিত, শুধু সাইড লাইনেই থাকতো। তার সহানুভূতি ছিল, কিন্তু তার থেকেও বেশি কথা শোনাতো। স্বামী যদি ঘরের কাজে আমাকে সাহায্য করতো, এ নিয়েও শাশুড়ি ঝামেলা করতো। মনে হতো আমার বাচ্চাটা দুনিয়ার সবার একটা বোঝা হয়ে গেছে। খুব অসহায় মা মনে হতো নিজেকে। দিনে দিনে আমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল। আমার শরীরও বদলে গিয়েছিল। বাচ্চাকে কোলে নিয়ে খাওয়ানো, তাতে পিঠে প্রচন্ড ব্যথা, চুল পড়ে যাওয়ার সমস্যা, ত্বক শুষ্ক হয়ে গেছে। কোথাও গিয়ে মনে হতো আমি কি নিজের যত্ন নিতে পারি না? সারাদিন শিশুর যত্ন কাটিয়ে নিজের শরীরের দিকে ফিরেও তাকানো যেত না। দিনে দিনে আমার শরীর পঙ্গুর হতে লাগলো। 20 বছর বয়সী আমাকে কেমন 40 বছর বয়স্ক নারীর মতো লাগে। আয়নার সামনে দাঁড়ালে নিজের অতীতের চেহারা ভেবে কান্না আসে। এই পরিবর্তনগুলো আমাকে আরো বেশি দুর্বল করে ফেলেছিল। মনে হতে লাগলো আরো তো আমার থেকে বেশি বয়সের মেয়েরা মা হয়েছে, কই তাদের তো শারীরিকভাবে তেমন পরিবর্তন আসেনি, তাদের বডি চেহারা তো খারাপ হয়নি। আমার আড়ালে আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমি নাকি নিজের বয়স লুকাচ্ছি, তাই এক বাচ্চাতে এমন বুড়িয়ে গেছি। এসব শুনে কি পরিমাণ যে দম বন্ধকর কান্না আসে তা বলে বোঝাতে পারবো না। শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি একা রাতে শুয়ে শুয়ে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তো। আমি কি যথেষ্ট ভালো মা? কি করছি আমি? আমার সন্তান কি সুখী? এই চিন্তাগুলো আমাকে ঘিরে রাখতো। আমি জানি না এই অনুভূতি কিভাবে প্রকাশ করতে হবে, অথচ আমি নিজে প্রতিনিয়ত এই তীব্র কষ্টের মধ্যে আছি। মনে হতো মরে যায় বাচ্চাটা নিয়ে, আবার মনে হতো ওর কি দোষ, কি করব না করব। কি যে অসহায় লাগতো নিজেকে। যারা আমার মতো পরিস্থিতিতে না পড়েছে তারা হয়তো আমার এই কষ্ট অনুভব করতে পারবে না। এত কিছু শুয়ে রাতের পর রাত সন্তানকে কোলে নিয়ে আমি জেগে থাকি, অথচ মনে হয় না যে আমি এই যাত্রার শেষে কোথাও পৌঁছাতে পারবো। আমি জানি আমি মা, তবে কখনো কখনো মনে হয় আমি কি ভালো মা হতে পারলাম?